নমস্কার দর্শকবিন্দু, সিএএ এর আবেদনের আগে কতদিন টানা থাকতে হবে এই ভারতবর্ষে, যেটা এই দেশে, যে কতদিন আপনাকে নাগরিকত্ব হয়ে থাকতে হবে আপনি তাহলে এই সিএএ এর আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি কিভাবে আবেদন করবেন, এই সিএএ নাগরিক আপনি কতদিন থেকে আছেন, কতদিন আপনাকে থাকতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন, আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। সংক্ষেপে যেটা সিএএ নাগরিকত্ব সংশোধন আইন, বাংলার মুত্রুয়া সম্প্রদায়ের মধ্যে খুশির হওয়া, যেটা সিএএ লাগু হয়েছে মোটামুটি গোটা দেশ জুড়ে। কিন্তু এই সিএ নিয়ে নানান ধরনের নিয়ম রয়েছে, যা সেখানে একটা উল্লেখযোগ্য দিক তুলে ধরা হয়েছে। যে ব্যক্তি সিএ এর জন্য আবেদন করছেন তাকে আবেদনের করার আগে টানা 1 বছর এই দেশে থাকতে হবে, তবে তিনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তবে সেই আবেদনকারী সিএএ পাওয়ার ক্ষেত্রেও যোগ্য বলে বিবেচিত হবেন যিনি অন্তর 8 বছরের মধ্যে 6 বছর এই দেশে থাকেন। আর মধ্যেই ওই 12 মাসটাও যুক্ত হবেন, যেটা প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে। এদিকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবারে টুইট করে জানিয়ে দিয়েছিলেন, যেটা সোমবারেই কিন্তু সিএএটা জানিয়েছিল মোদী সরকার সিটিজেন, যেটা শিপে করলো, যেটা 2024 সালে বিজ্ঞপ্তি জারি করেছেন যে ধর্মীয় গ্রাউন্ডেড পাকিস্তান এবং বাংলাদেশ, আফগানিস্তান থেকে যে সংখ্যালঘু দেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এই নোটিফিকেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর একটি প্রতিশ্রুতি রক্ষা করলেন, যেটা হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান তাদের প্রতি দেওয়ার জন্য প্রতিশ্রুতি রক্ষা করা হলো। সেই সঙ্গেই যে আইন কার্যকরণ করা হলো, সেখানে বলা হয়েছে যে স্থানীয়ভাবে কোনো নাম যদি করা হয় তবে ইনস্টিটিউশন থেকে তাকে লিখিতভাবে যে আপনাকে হবে, সেটি তিনি হিন্দুই হোক বা মুসলিমই বা শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি অর্থাৎ খ্রিস্টান ধর্মভুক্ত, সেটাও ওই প্রতিষ্ঠান তাকে লিখে দেবেন। মানে তিনি যে হিন্দু অর্থাৎ আইনে উল্লেখিত নির্দিষ্ট কোনো একটা সম্প্রদায়ের, আপনি হিন্দু, মুসলিম অর্থাৎ জৈন, বৌদ্ধ যে সম্প্রদায়, সেটা কিন্তু সার্টিফিকেট তাকে জোগাড় করতে হবে। অবশ্যই আপনি যদি এটা আবেদন করতে যাও আপনাকে সার্টিফিকেট জোগাড় করতে হবে, ওই সার্টিফিকেট লাগবে। সেই সঙ্গেই আবেদনকারীর যেটা একটা ঘোষণা করতে হবে যে যারা আবেদন করেছেন তারা ভারতেই তাদের স্থায়ী বাসিন্দা হিসাবে ধরা নেবেন, যেটা আবেদন করেছেন। এদিকে এই আইনে বলেন অন্তর যে 3টি ভাগ রয়েছে, সেখানে যে 3টি ভাগ রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভারতীয় রয়েছে এমন কোনো ব্যক্তি, ভারতীয়কে বিয়ে করেছেন এমন কোনো ব্যক্তি, যে ভারতীয়র বাবা মা রয়েছে এমন কোনো শিশু, একজন ব্যক্তি যারা বাবা অর্থাৎ মা স্বামীর ভারতের নাগরিক ছিলেন, যে ওভারসিজ এবং সিটিজেন অফ ইন্ডিয়া বলে নাম নথিভুক্ত করা থাকলেও প্রাকৃতিকভাবে সেই নাগরিকত্ব চাইলে এই আইনটি প্রযোজ্য করা হবে। এদিকে নির্দিষ্ট ক্যাটাগরিতে আবেদনকারীর কোনো ব্যক্তিকে জানাতে হবে যে তিনি তফসিল অনুসারে নির্দিষ্ট ভাষা সম্পর্কে ঠিকানা আছে জানেন। যে নাগরিকত্ব চাইলে সেই নাগরিকত্বর আইন প্রযোজ্য করা হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না।